বর্তমান যুগে ক্লাউড কিচেন নামটা একটু বেশি শোনা যাচ্ছে, তাই না? নমস্কার, আমি অঞ্জনা আর আমার এই ইউটিউব চ্যানেল কলকাতা প্ল্যাটারে তোমাদের অনেক অনেক স্বাগত। ক্লাউড কিচেন শুরু করতে চান? চলুন তাহলে জেনে নেওয়া যাক ক্লাউড কিচেন শুরু করতে কি কি প্রয়োজন হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, দিদি তোমার মতো ক্লাউড কিচেন কিভাবে শুরু করব। সম্প্রতি এমনই একটা কমেন্ট এসেছে, আমি ভাবলাম সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা। প্রথমেই জেনে নেওয়া যাক ক্লাউড কিচেন কি। ক্লাউড কিচেন মানে এমন একটা রান্নাঘর যেখানে শুধু অনলাইন অর্ডারের জন্য কাজ হয়, কোনো ডাইনিং নেই। কাস্টমাররা অনলাইনে অর্ডার করেন, আমরা সেগুলোকে বানিয়ে পার্সেল করে দিই। 2 হলো শুরু করার জন্য কি কি লাগবে। 1 হলো রান্নাঘর, যেটা নিজের বাড়ির রান্নাঘর দিয়েই শুরু করা যায়, তবে সেটা হাইজিন এবং সাজানো গোছানো হতে হবে। 2 হলো ফাসাই লাইসেন্স আর ট্রেড লাইসেন্স। 3 হলো মেনু, ছোট কিন্তু ইউনিক মেনু দিয়ে শুরু করুন, যেটা আপনার এলাকায় বেশি ডিমান্ডে থাকে। 4 হলো প্যাকেজিং, খাবার যাতে ভালোভাবে কাস্টমার কাছে পৌঁছায় তার জন্য ভালো কোয়ালিটির প্যাকেজিং ইউজ করুন। আচ্ছা, তারপর কাজ রইল প্ল্যাটফর্ম লিস্টিং। সুইগি এবং জোম্যাটোতে পার্টনার হওয়ার জন্য আবেদন করুন। সেখানে আপনারা অনবোর্ডিং ফিস না দিয়ে সপ্তাহে সপ্তাহে যে আপনাদের ইনকামটা হবে তার থেকে কিছু চার্জ কেটে আপনারা শুরু করতে পারেন। এটা সুইগি এবং জোম্যাটো দুটোতেই অ্যাভেলেবেল আছে। মানে প্রথমে অনবোর্ডিং হওয়ার সময় যে চার্জটা ওরা নেয় সেটা ওরা নেয়, বা সেকেন্ড অপশান থাকে, আপনি যদি সেটা না পছন্দ করেন তাহলে সেকেন্ড অপশান থাকছে যে আপনি সপ্তাহে সপ্তাহে যখন আপনার পেমেন্ট আসতে শুরু করবে তার থেকে কিছু কিছু করে কেটে নেওয়া হবে, যে চার্জটা ওদের থাকে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে অফলাইন অর্ডার নিতে পারেন। তারপর রইল মার্কেটিং, আপনার নিজের সোশ্যাল মিডিয়া থেকে করতে পারেন, বা আপনার ক্লাউড কিচেনের যে নাম থাকছে সেই নাম দিয়ে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সব জায়গায়। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের কথা বলছি। সেইখানে আপনারা প্রতিদিনের রিলস আপলোড করুন, ফুডের ওপর ডিপেন্ড করে পোস্ট আপলোড করুন এবং লোকাল গ্রুপগুলোতে অফার শেয়ার করুন। তার থেকে কাস্টমার বেসটা ভালো তৈরি হয়। যখন আমরা ক্লাউড কিচেন খুলি তখন ক্লাউড কিচেনের একটা ফটো ছাড়া আর কিছু থাকে না, বা একটা মেনু ছাড়া আর কিছু কাস্টমার দেখতে পায় না। কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে আপলোড করব, ভিডিও থ্রুতে, পোস্টের থ্রুতে যখন আপলোড করব, তখন ওরা এগুলোকে দেখে বিশ্বাস বেশি করবে, সেই কারণে অর্ডার বেসটা ভালো তৈরি হতে পারে। প্রথমে কিছু কাস্টমার থেকে ফিডব্যাক নিয়ে সেগুলোকে পোস্ট করুন, এগুলো মানুষের বিশ্বাস জোগাতে 1 নম্বর কাজ করে। আর সবচেয়ে লাস্ট হচ্ছে ধৈর্য। ধৈর্য না ধরলে কোনো কাজই শুরু করা যায় না, সেটা ব্যবসা হোক বা কোনো অফিস জব হোক। অফিস জব যখন আমরা করি তখন 1টা মাস ধৈর্য ধরে থাকতেই হয় স্যালারি হাতে পাওয়ার জন্য। সেরকমই বিজনেসটা একটা বাচ্চার মতো, সেটাকে আমরা বড় করার জন্য প্রথমে ধৈর্য ধরে থাকতেই হবে। প্রথমে হয়তো অর্ডার কম আসবে, কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটি মেনটেন করবেন। তার জন্য যে কটা কাস্টমার আপনার কাছে আসবে তারা রিপিট কাস্টমার হতে বাধ্য হবে। আপনার ফার্স্ট কাস্টমার যারা হবে তারা নিজেরাই রিপিট অর্ডার করবে আপনার কাছ থেকে। অনেকেই কমেন্টে আমার ফোন নাম্বার চেয়েছেন, কিন্তু প্রাইভেসি আর সেফটির জন্য দিতে পারলাম না। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি চাইলে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি কলকাতা প্ল্যাটার নামে রেজিস্টার আছে আমার, সেখানে আপনারা ডিএম করতে পারেন, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো কোনো যদি সমস্যা হয়ে থাকে। আশা করি এই ভিডিও থেকে ক্লাউড কিচেন শুরু করার স্টেপগুলো আপনারা বুঝে গিয়েছেন। আরও কিছু জানতে বাকি থাকলে কমেন্টে অবশ্যই বলবেন, নেক্সট ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দেবো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা ক্লাউড কিচেন শুরু করতে চান তাদেরকেও ভিডিওটা শেয়ার করতে পারে। আর নতুন ভিডিও যাতে মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। দেখা হচ্ছে শর্টস ভিডিওতে।